আজ জুমার দিন, নতুন তৈরি আমাদের মসজিদে প্রথম খুতবা চলছে। চারদিকে এক অদ্ভুত পবিত্র নীরবতা, যেন প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস ইবাদতের অংশ হয়ে গেছে। মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে বসে আছেন মুসল্লিরা, কিন্তু তাদের মাঝখানে আমার চোখ বারবার থেমে যাচ্ছে এক জায়গায়। আমার বাবা বাবা চুপচাপ বসে আছেন, ইমাম সাহেবের মুখের দিকে তাকিয়ে, চোখে গভীর মনোযোগ। খুতবার প্রতিটি কথা তিনি এমনভাবে শুনছেন যেন এই কথাগুলো শুধু তার জন্যই বলা হচ্ছে। মনে হচ্ছে ইমামের কণ্ঠে ভেসে আসা প্রতিটি আয়াত, প্রতিটি উপদেশ সরাসরি বাবার হৃদয়ে গিয়ে পৌঁছাচ্ছে। আমি বাবার মুখের দিকে তাকিয়ে থাকি, এমন এক গভীরতা, এমন এক ভাবনা, যেন এই দুনিয়ার সবকিছু ছাপিয়ে তিনি অন্য এক জগতে চলে গেছেন। মনে হয় পরকাল যেন তার চোখের সামনে ভেসে উঠছে। হিসাবের দিন, আল্লাহর সামনে দাঁড়ানো, জীবনের প্রতিটি কাজের জবাব দেওয়া, সবকিছু তিনি অনুভব করছেন এই মুহূর্তেই। বাবার এই মনোযোগ, এই নীরবতা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। আমি ভাবি, আমরা কি কখনো এভাবে শুনি? আমরা কি কখনো এতটা অনুভব করি? নামাজ শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর, মানুষ উঠে যাবে, আবার দুনিয়ার ব্যস্ততায় ফিরে যাবে, কিন্তু আমি জানি আজকের এই খুতবা, এই মুহূর্ত আমার হৃদয়ে থেকে যাবে অনেক দিন। আর হয়তো এই দৃশ্যটাই আমার জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। কিভাবে আল্লাহর কথা শুনতে হয়, কিভাবে মন দিয়ে, হৃদয় দিয়ে, আত্মা দিয়ে শুনতে হয়। বাবা ইন্তেকাল করেছেন প্রায় ১.৫ বছর হলে, কিন্তু বাবার প্রতিটি উপদেশ আমার হৃদয়ে আজও আলপিনের মতো গেঁথে আছে। মহান রব্বের কাছে প্রার্থনা, আমার বাবাকে সহ পৃথিবীর সকল মুসলিম বাবাদেরকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস দান করুন।